রাজনীতি ছেড়ে দেব, পুজোর আবহেই জোর ঝটকা। তৃণমূল বিধায়কের কথায় তোলপাড়। আজ মহালয়া, পুজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। শীঘ্রই এক এক করে রাজ্যের নানান পুজোর উদ্বোধন শুরু হবে। এই আবহে এবার রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিলেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক। বুধবার সকাল থেকেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিলেন কে? এমনিতেই আরজিকর কাণ্ডের জেরে সাম্প্রতিক অতীতে প্রবল সমালোচিত হয়েছে রাজ্যের শাসক দল। এর মধ্যে আবার শুরু হচ্ছে উৎসবের মরশুম। এমতাবস্থায় রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার রাতে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। মহালয়ার সকাল থেকেই তা নিয়ে তুঙ্গে চর্চা। তৃণমূল বিধায়ক লিখেছেন, আমি কৃষ্ণ কল্যাণী, একজন জনপ্রতিনিধি আর জেলা শাসক জনগণের চাকরি করেন। এই ব্যবস্থার পরিবর্তন যদি না হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। নিজের মতো করে জনসেবা করায় আমি বেশি স্বচ্ছন্দ বোধ করব। ইতিমধ্যেই এই পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রায়গঞ্জের হেভিওয়েট রাজনীতিকদের মধ্যে একজন হলেন কৃষ্ণ কল্যাণী। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। এরপর দল বদল করে তৃণমূলে আসেন। 24-এর লোকসভা ভোটে তৃণমূলের হয়ে দাঁড়ালেও জয়ের মুখ দেখতে পারেননি। এরপর বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়ে ফের বিধায়ক হন তিনি। এবার এই কৃষ্ণ কল্যাণী বললেন রাজনীতি ছাড়ার কথা। তৃণমূল বিধায়কের পোস্ট দেখে অনেকেরই অনুমান তার দলের প্রতি কোনো রাগ নেই, বরং উত্তর দিনাজপুরের জেলা শাসকের ওপর ভীষণ ক্ষুব্ধ তিনি। তবে শাসক দলের বিধায়কের সঙ্গে জেলা শাসকের সংঘাত খুব একটা চোখে পড়ে না, বরং একসঙ্গেই কাজ করেন তারা। তাহলে হঠাৎ কি এমন হলো যে এত খাপ্পা হয়ে গেলেন কৃষ্ণ কল্যাণী? কেউ কেউ আবার মনে করছেন, রায়গঞ্জের বিধায়কের যদি কাজ করতে সমস্যা হয় তাহলে তিনি দলকে জানাতে পারেন। এভাবে সমাজ মাধ্যমে পোস্ট করে বিরোধীদের পালে হাওয়া দেওয়ার কি দরকার ছিল? এদিকে কয়েকদিন আগে উত্তরবঙ্গ সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই কৃষ্ণ কল্যাণীর রাজনীতি ছাড়াও হুঁশিয়ারিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।